আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই যে জীবনে আমার কিন্তু পালকি চড়ার খুব শখ ছিল, কোনোদিন সে শখ আমার পূর্ণ হয়নি। আজকে দাদারা পূর্ণ করে দিলেন। আজকে আমি দেখলাম আমি এই পালকিতে আসতে আসতে একবারও নিজের কথা ভাবতে পারলাম না, বারবার শুধু রসিক দাস মহাশয়কে প্রণাম জানিয়েছি। আর মনে মনে বলেছি এই পালকিতে চড়ার যোগ্য আমি কিন্তু নই, আমি আপনার শিষ্য পরম্পরায় গান শিখেছি, কাজে এই পালকির যে সম্মান সে সম্মান আপনার সম্মান। ওই জন্য যতক্ষণ আসছিলাম আমি রসিক দাস মহাশয়কে স্মরণ করতে করতে আসছিলাম। রসিক দাসের যে গুরু পরম্পরা আমাদের গুরু পরম্পরা, কারণ আমার গুরু হচ্ছেন নীলমণি দাস, আর নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস। এইবার বুঝতে পারলেন আপনারা, আমার থেকে 4 প্রজন্ম আগে আমার গুরু নীলমণি দাস। নীলমণি দাস কিন্তু আপনাদের এলাকার মানুষ ছিলেন, এটাও আপনাদের জেনে রাখা ভালো। নীলমণি দাস এই দিকের এলাকার মানুষ ছিলেন, কিন্তু তিনি কীর্তন শেখার জন্য সারাটা জীবন মুর্শিদাবাদে যামিনী মুখার্জির বাড়িতে কাটিয়েছেন। যামিনী মুখার্জির গরুর ঘাস কেটে দিতেন, যামিনী মুখার্জির গরুর বিচুলি কেটে দিতেন, তারপরে জামাইরা আসলে তাদের থলে কাঁধে বয়ে নিয়ে আসতেন। এইভাবে গুরু সেবা করে করে তিনি কীর্তন শিখেছিলেন। আমার যিনি গুরু সেই নীলমণি দাস, তিনি আপনাদের এলাকার মানুষ ছিলেন। তা সেই নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস মহাশয়। তিনি ওই রকম পালকিতে চেপে কীর্তনে যেতেন। তা আমি ভেবেছিলাম কোনোদিন যদি একটু পালকি চাপা যায় তাহলে খুব হয়তো আনন্দ হবে। তো আজকে আমার এই 50 বছরের জীবনে সেই ইচ্ছা, ভিতরে যে সুপ্ত ইচ্ছা ছিল, মহাপ্রভু পূর্ণ করলেন, আপনারা সেটা পূর্ণ করলেন, আপনাদের মধ্যে দিয়ে মহাপ্রভু পূর্ণ করলেন। সেই জন্য কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। আর ওই পালকির যে চড়ার যে মর্যাদা সেটা আমি নিবেদন করছি রসিক দাস মহাশয়কে। আমার গুরুবর্গকে আমি দিয়ে দিলাম। এই যে আনন্দ যতটুকু সেটা আমার নয়, এটা আমার গুরুবর্গকে আমি সমর্পণ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।